প্রিয় সুধী, আমার বড় ভাই দেওয়ান সাহেব অত্যন্ত চমৎকার ভাবে তার কথা বলে গেলেন, আমার কথার জবাব করে গেলেন এবং একটি প্রশ্ন আমাকে করে গেলেন। আমি গত আসরে বলেছিলাম যে কিছু জানতে চাইলে একটু গভীরের দিকে প্রশ্ন করেন, তো এইবার গভীর থেকে প্রশ্ন করেছে। যত দূর মানে রশিতে বেড়াইছে এত দূর গেছে আর কি, বের যে পর্যন্ত নাই এই পর্যন্ত তার যাইতে পারবো না। তো যাই হোক, চমৎকার প্রশ্ন করেছেন। হাসরের মাঠে আল্লাহ সকল মানুষের বিচার করবেন। এক ব্যক্তি দৌড়ে গিয়ে বলবে, আল্লাহ তুমি সকল মানুষের বিচার করবে, কিন্তু আমি আজকে তোমার বিচার করব। তার প্রশ্ন সেই ব্যক্তিটিকে এবং কেন, কিসের জন্য আল্লাহর বিচার করবে। তো কথার জবাব করব, তার আগে একটা গান গেয়ে নেই, গানের পরে আমি কথার মীমাংসা করার চেষ্টা করব। ধন্যবাদ। হাসরের মাঠ সাজাইয়া হাসরের মাঠ সাজাইয়া ওজন হবে দিয়া ওরে উকিল দিয়া বলে আল্লাহ যারা মাঠে খারা নবীর নাইয়ে চর্বি কারা কারা, আমার নবীর নৌকায় চর্বি কারা কারা, কাজল ভাই নবীর নৌকায় চর্বি কারা কারা, মাঠে খারা নবীর নাইয়ে চর্বি কারা কারা। দয়া মায়া থাকবে না তার, নাম হবে হেদুলে কাহার, হবে বিচার দয়া মায়া ছাড়া, আমার বান্ধব রে হবে বিচার দয়া মায়া ছাড়া। সোয়া হাজার দিনের নিচে সোয়া হাজার দিনের নিচে বুঝবে না আমার খোদাই নিজে। সোয়া হাজার দিনের নিচে বুঝবে না আমার খোদাই নিজে। ডাইনে বামে পাক পাঞ্জাতন ঘেরা গো তাবু, ডাইনে বামে পাক পাঞ্জাতন ঘেরা, মাঠে খারা নবীর নাইয়ে চর্বি কারা কারা, আমার মাতালের নাইয়ে চর্বি কারা কারা, মাঠে খারা নবীর নাইয়ে চর্বি কারা কারা। বাজান সত্যের যুগ নামের ডান্ডি, বজন পাথর পরা দণ্ডি, ইমান দিয়া দাড়ি পাল্লা গড়া, পাগল মনরে ইমান দিয়া দাড়ি পাল্লা গড়া। আসন নিয়া পড়ুয়া রায়া, ওরে সেদিন আসন নিয়া পড়ুয়া রে বসিবেন কুদরতের জোরে। চর্বি কারা কারা।
বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একজন ভক্ত জনাব আব্দুল লতিফ কাজী, তিনি আমাকে 500 টাকা এবং আমার তাল সঙ্গীতে 500 টাকা দিয়ে আশীর্বাদ জানিয়েছেন। তার সাথে সাথে আপনাদের সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান লাইলা হাইল লেল্লার ধ্বনি ছাড়বে সেদিন কাদের গনি, শুনবে ধ্বনি নবীর উম্মত যারা পাগল মনরে, শুনবে ধ্বনি নবীর উম্মত যারা। সেদিন যেজন জপে আল্লাহ আল্লাহ কাজল ভাই, যেজন জপে আল্লাহ আল্লাহ দুইটা পড়বে নাকের পাল্লা। প্রশ্ন করেছেন কোন ব্যক্তি আল্লাহর বিচার করতে যাবেন? যে যাকে বেশি ভালোবাসে সেই পারে তার শাসন করতে। বিবি সকিনা ইমাম হুসেনের মেয়ে ইমাম হাসানের ছেলের সাথে যখন বিবাহ দেন, খুব সংক্ষেপে বলি, তখন ইমাম হাসানের ছেলে কাশেম তাকে রেখে বাসর করে যুদ্ধক্ষেত্রে চলে যান, আর সেখানে গিয়ে তিনি শহীদ হন। তাই সখিনার সারাটা জীবন স্বামী হারা, সতী হয়েও স্বামী হারা জীবন কাটিয়েছেন। তাই সেদিন আল্লাহর কাছে তার দাবি থাকবে, তিনি আল্লাহর কাছে বলবেন, আমার আগে আমি আপনার বিচার করব, কেন আপনি কিসের কারণে আমার এই শাস্তি দিয়েছিলেন। এই আপনার কথা শেষ হয়ে গেল। ছোট করে একটি প্রশ্ন, অত্যন্ত চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করেছেন। কিয়ামত এর পূর্বে আজরাইল সকলের জান কবজ করবেন, এক একজনের পাপের অনুযায়ী এক একটা রূপ ধারণ করে। যখন নিজের রুহুকে নিজে কবজ করার জন্য আল্লাহ হুকুম করবেন, আমার জানবার বাসনা, তিনি নিজের রুহুটা নিজে কোন সুরত ধরে সেদিন বাহির করে নেবেন। এই ছোট করে একটি প্রশ্ন। যার নাই সাধনার